আজকে এই বিশেষ দিনে নদিয়ার করিমপুর থেকে শাস্ত্রীজির কিছু ভক্ত এবং শিষ্যরা এসছেন। ওনারা শাস্ত্রীজিকে একটি সুন্দর ছবি উপহার দিচ্ছেন। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেবং মকরায় নমো নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। আজকে আমি বিশেষ একটা যোগের কথা বলবো, যে যোগটা সামনেই আসছে আগামী 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রি যোগ। এই শিবরাত্রি যোগে কিন্তু আমাদের ভীষণ কিছু কর্তব্য করণীয় আছে। সেই কর্তব্য করণীয় যদি আমরা করতে পারি, জীবনের মহাপাপ থেকে মুক্তি পাবো, মহা ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো। এই কাজটা প্রত্যেকের নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এই শিবরাত্রির জপটা কিন্তু, শিবরাত্রির কাজটা, শিবরাত্রির কর্ম, শিবরাত্রি জাগরণ, শিবরাত্রি পালন, এগুলো কিন্তু করতে পারেন। আমরা যে শিবরাত্রিটা ধরি মাঘ মাসের শেষে, ফাল্গুন মাসের প্রথমে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিটা আছে, সেটাকে আমরা শিবরাত্রি বলে আমরা বলে থাকি। শিবরাত্রি বলছে একটাই হচ্ছে, ন স্নানেন ন বস্ত্রেন ন ধূপেন ন চর্চয়া ত্রিস্বামী ন তথা পুষ্পার্য ধা তত্রপ বাসত। শিবরাত্রি বলছে কোনো পুজো পাঠ, কোনো কিছু দরকার নেই, একটাই মত, আমরা পুজো পাঠ তো করবো, নাহলে তো হবে না। শাস্ত্রে বলছে পুজো রাত্রি জাগরণ করতে বলছে, আর উপবাস থাকতে বলছে। এই দুটো প্রধান হচ্ছে কারণ, হচ্ছে মানে দুটো প্রধান কাজ কর্ম করলে আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো একটা ফল পেতে পারি আমরা। সেটা আমরা বারবার কিন্তু বলে থাকি এবং সবাই জানে শিবরাত্রি এই কাজটা করলে ভীষণ ভালো হয়। এবং শিবরাত্রি ব্রত বলছে, শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রসন্ননম আচণ্ডাল মনুষ্যগণ ভক্তি মোগ প্রদাক্রম। বলছে সমস্ত কিছু শিবরাত্রি যোগে যদি কাজ করে থাকে, আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা সমস্ত পাপ থেকে কিন্তু আমরা মুক্তি পাব। শিবরাত্রি যোগ কিন্তু আমাদের পড়ছে, যে যোগটাই আমরা পাচ্ছি সেই যোগটা হচ্ছে আগামী 2025 26শে ফেব্রুয়ারি বুধবার 9:42 থেকে পড়ে যাচ্ছে শিবরাত্রি শিব চতুর্দশী যুক্ত তিথিটা। 9:42-এ শিব চতুর্দশী যুক্ত কিন্তু পড়ে যাচ্ছে। সকালবেলা 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 শিব চতুর্দশী বা শিবরাত্রি যোগটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। শিব চতুর্দশী তিথিটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা 8:31 পর্যন্ত পাচ্ছি। তো তাহলে আমাদের শিবরাত্রি কিন্তু বুধবার 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি যোগটা কিন্তু চলছে এবং চলবে। এই শিবরাত্রি যোগে কিন্তু আমরা ভীষণভাবে এই কর্মটা, শিবরাত্রি ব্রতটা, শিবরাত্রি পালনীটা আমরা কিন্তু করতেই পারি। করলে কিন্তু শিব কিন্তু আমাদের তন্ত্রের আধার। আমরা যে তন্ত্র করি, পুজো পাঠ করি, সমস্ত কিন্তু শিব। শিব হচ্ছে আমাদের কিন্তু জ্ঞানে ধনে অজ্ঞানে সমস্ত কিন্তু শিব কিন্তু আমাদের জায়গাটা কিন্তু ভীষণভাবে জায়গাটা আমাদের কিন্তু নেয়। অত শিবকে কিন্তু আমাদের অবশ্যই বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা পালন করতেই পারি। শিব পূজার পদ্ধতি আমি বলেছি আপনাদের, শিব পূজার পদ্ধতিটা এর আগে বলেছি, অনেক প্রোগ্রাম আমি করেছি শিব পূজা নিয়ে। সেই শিব পূজা কিন্তু আমরা করতেই পারি এবং সেই শিব পূজা করলে কিন্তু আমাদের ভীষণ ভালো কিন্তু হবে এবং বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু শান্তি পাব। বিশেষ করে এই যোগটাতে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। শিবরাত্রি পুজোর কিন্তু নিয়ম আছে, 4টি প্রহরে পুজোর কিন্তু নিয়ম আছে। এই চতুর্থ প্রহরে যে পুজো করতে হয়, সেই পুজোটা কিন্তু আমরা যে যোগটা পাচ্ছি, আমরা যে যোগটা পাচ্ছি 6:24 থেকে, সন্ধ্যা 6:24 থেকে প্রহরটা শুরু হয়ে যাচ্ছে। তখন থেকে আমরা কিন্তু পুজো শুরু করতে পারি। অ্যাকচুয়ালি সারা রাত ধরে পুজো হতো। আগেকার দিনে আমরা দেখেছি শিবরাত্রির দিনে যাতে ঘুমিয়ে না যায়, ওখানে যাত্রা নাটক বাইস্কোপ হতো, প্যান্ডেলে অনেক আগের কথা, সিনেমা শিল্প এত ছিল না, অনেক আগে আমরা দেখেছি যাত্রা হতো, নাটক হতো, কবি গান হতো সারা রাত জাগিয়ে রাখার জন্য। রাত্রি জাগরণটা ভীষণ কিন্তু এটা ভীষণ একটা ভালো এটা কর্ম, এটা বিশেষ মানে পুণ্য। আর কি বলছে, উপবাস থাকতে বলছে, কিন্তু আমরা এখন পাচ্ছি না। সারা রাত তো অনেক জায়গা থেকে আমি তো জেগেই থাকি। প্রত্যেকের উদ্দেশ্যে 4টে প্রহরে অন্তত পুজো পাঠটা অন্তত বেলা রাত্রি 12টার আগে পুজোটা করে নিতে হবে যদি রাত্রি জাগরণ না থাকে। 4 প্রহরে পুজোর নিয়ম হচ্ছে বলে দিচ্ছি। প্রথম প্রহরে যে পুজো করতে হয়
দুধ দিয়ে, দুধ, দই, ঘৃত, মধু, ডাবের জলটা কিন্তু অবশ্যই থাকবে, সেটা আমি পরে বলছি ডাবের জলের নিয়মটা। প্রথমে কিন্তু আমরা যে শিবলিঙ্গ থাকবে, অ্যাকচুয়ালি বলছে শিবলিঙ্গ যদি না থাকে, যদি থাকেও তাহলে গঙ্গার মাটি দিয়ে শিবলিঙ্গকে তৈরি করতে বলছে। গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ যেমন তৈরি হয়, তৈরি করে সেটাকে পুজো করতে হবে। পরের দিন কিন্তু বিসর্জন দিলে হবে না, কোনো একটা গাছের গোড়ায় সেখানে কিন্তু দিয়ে আসতে হবে, বিসর্জন দিলে হবে না ওই মাটি শিবলিঙ্গ পুজোটা। আর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে আর গঙ্গা মাটি দিয়ে করার দরকার নাই। কালো শিবলিঙ্গ যদি থাকে, কালো শিবলিঙ্গ পুজো করতে হবে। একটা ঠাকুর ঘরে দুটো শিবলিঙ্গ থাকা চলবে না, একটাই শিবলিঙ্গ। যদি ফাটাফুটি হয়ে যায়, যদি ফেটে যায় শিবলিঙ্গ, হয়তো আছে আপনাদের কোথাও চিড় ধরে গেছে, কোথাও ভেঙে গেছে, সেটা কিন্তু রাখা যাবে না। নতুন শিবলিঙ্গ তৈরি করে আনুন, এবং পাথরের শিবলিঙ্গ হলে সবচেয়ে ভালো হয়। যদি না থাকে গঙ্গা মাটি দিয়ে তৈরি করে শিবরাত্রি যোগটা কিন্তু আপনারা করতে পারেন। প্রথমে কিন্তু দুধ দিয়ে যে পুজোটা হবে 6:32 থেকে 12টার মধ্যে পুজোটা কমপ্লিট করুন। একটা টাইম টেবিল আপনাদের বলে দিয়েছি, 6টা সকাল মানে রাত্রিবেলা, সন্ধ্যাবেলা 6:32 থেকে শুরু। 6:32 থেকে শুরু মানে 6:32 থেকেই শুরু করতে হবে না, ওই 6:32-এর পর থেকে আপনারা শুরু করুন। রাত্রি 12টার মধ্যে মনে মনে 4 প্রহর আপনারা করে নেন। প্রথমে দুধ দিয়ে স্নান করবেন, স্নান করাবেন, এবং যে মন্ত্রটা বলবেন লিখে নিতে পারেন, নম হং ঈশানায় নম, নম হং হয় ঔকার অনুস্বার, হং ঈশানায় নম। তারপরে ঠিক 4 প্রহর, মানে প্রহর তো এক একটা প্রহর মানে অনেক ব্যাপার, সেই প্রহরে আমরা পারবো না। তারপরে আপনি অন্তত 8 ঘন্টা বাদে শিবের পুজো পাঠ করুন। 8 ঘন্টা বাদে আবার মানে 30 মিনিট বাদে আবার দধি দিয়ে মানে দই দিয়ে স্নান করান। নম হং অঘোরায় নম, অঘোরায় নম। তারপরে আপনি ঘি দিয়ে শিবকে মাখিয়ে স্নান করান। নম হং বাম দেবায় নম। তারপরে আপনি মধু দিয়ে স্নান করান। 12টার আগে এটা করে নেবেন, 11টা 11:30টার মধ্যে লাস্ট মধু দিয়ে স্নানটা করাবেন। নম হং সদ্যজাতায় নম। তাহলে কি হলো? নম হং ঈশানায় নম প্রথম প্রহর, মানে ওই 6:32 থেকে 12টার মধ্যে। নম হং অঘোরায় নম, নম হং বামদেবায় নম, নম হং সদ্যজাতায় নম। এই মন্ত্রগুলো বলে দধি, ঘৃত, মধু, দুধ প্রথমে দিয়ে স্নান করাতে হবে। তারপর লাস্টে ডাবের জল দিয়ে স্নান করিয়ে শিবকে মুছে আকন্দ ফুলের মালা, বেলপাতা দিয়ে সুন্দরভাবে পুজো করার একটা পদ্ধতি আছে। যদি ব্রাহ্মণ করে তো ভালো, ব্রাহ্মণকে বলে দেবেন, ব্রাহ্মণরা জানেন এই পুজোটা করতে হয়, এবং আপনি থেকে শিবের অঞ্জলিটা দেবেন অবশ্যই। এবং সেখানে কিন্তু অবশ্যই উপবাসটা থাকবেন বলেছি যতক্ষণ পুজো হচ্ছে। পুজো যতক্ষণ শেষ না হচ্ছে 12টার পর আপনি জল, 12টার পর পরের দিন হয়ে যাচ্ছে, যদিও শিবরাত্রি থাকছে পরের দিন 8:31 পর্যন্ত, তবুও আমাদের ব্যস্ততার জীবন আমরা পারবো না। তবু ওইটুকু টাইমের মধ্যে 6:32 থেকে রাত্রি 12টার মধ্যে আমরা পুজোটা যদি করে নিতে পারি, 4 প্রহরে মনে মনে ভেবে 4 প্রহরে ওই দধি, দুগ্ধ, ঘৃত, মধু দিয়ে করবেন। লাস্টে ডাবের জল দিয়ে স্নান করিয়ে শিবকে সুন্দরভাবে পূজন করবেন এবং শিবের ব্রত পালন করবেন। এই যে শিব, এটা আমাদের কিন্তু মনের শান্তি আনবে, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা কিন্তু আপনাদের মেটাবে। যাদের বিবাহ হচ্ছে না, কি ছেলে মেয়ে সবাই কিন্তু শিবরাত্রি করতে পারে। যাদের শরীর স্বাস্থ্য, শরীর প্রচণ্ড ভেঙে পড়েছে, শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় শিব হচ্ছে মহামৃত্যুঞ্জয়, ওই দিন কিন্তু পালন করুন, খুব ভালো হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এটা লাল কালিতে লাল ডট পেন হলেও হবে, একটা নতুন ডায়েরি করুন। আমি বারবার বলে থাকি, শিবরাত্রির দিন থেকে শুরু করুন। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ 8 বার লিখুন প্রতিদিন। এতে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা জড়াবে। আমাদের রোগ ভোগ শোককে সমস্ত সারা দিনে প্রতিদিন করবেন। এই 26শে ফেব্রুয়ারি 2025 থেকে একদম 26শে শিবরাত্রি, পরের বছর শিবরাত্রি পর্যন্ত ওই লাল ডায়েরিওয়ালাতে লাল কালি দিয়ে এটা কিন্তু লিখবেন, ওং নমঃ শিবায় নমঃ। লেখা শেষে যখন লিখুন, সকাল সন্ধ্যা বিকাল লিখুন, কোনো অসুবিধা নেই। স্নান টান করে যখন পুজো করবেন করুন, কোথাও ট্রেনে যাচ্ছেন খাতাটা নিয়ে যান, ওখানে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ 8 বার লিখে নেন। দেখবেন আপনি জীবনে কিছু করলেন, সারাদিনে মনে হবে যাই কিছু করি না কেন, কত আমরা পাপ করি, কত আমরা বাজে কথা বলি, কত নানা রকম কুচিন্তা করি, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ
এটা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, 8 বার একটা ভালো ডায়েরি নেবেন, নতুন ডায়েরি বা খাতা, লাল রঙের হলে খুব ভালো হয় ডায়েরির পিঠটা। কোনো চামড়ার ডায়েরিতে অনেক চামড়ার থাকে, চামড়া থাকবে না, এমনি প্লাস্টিকের কভার বা ভালো একটা খাতা নিয়ে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। হয়ে যাবার পর আপনি ওই ডায়েরি কিন্তু বিসর্জন দেবেন না, তুলে রাখুন আপনার কোথায় সুরক্ষিত স্থানে। প্রতি বছর করুন, যতদিন বাঁচবেন, আপনার পরমায়ু কিন্তু বৃদ্ধি পাবে এই শিবরাত্রি যোগে এই কাজটা করলে। কিন্তু নিরামিষ আহার করবেন আগের দিনে অবশ্যই। আতপ চালের ভাত খেলে ভালো হয়, আটা রুটি ভাত খেলেও খুব ভালো, আটা রুটি সব খেলে ভালো হয়। আগের দিন অবশ্যই পালন করতে হবে। শিবরাত্রির পর দিন কিন্তু ব্রাহ্মণকে পারণ মন্ত্র জপ করে ব্রাহ্মণকে ভোজ্য দান করতে হবে। কোনো ব্রাহ্মণকে অবশ্যই 5টা আনাজ, মানে একটু কুমড়ো, একটু আলু, একটু সর্ষের তেল, একটু লঙ্কা, একটু মুগ ডাল, এটা দিয়ে ব্রাহ্মণের হাতে 101 টাকা দিয়ে কোনো ব্রাহ্মণকে এইটা দিন। এটা কিন্তু মহা কাজ, বা ব্রাহ্মণ ভোজন করাতে হয়। 5টি ব্রাহ্মণকে দিলে মহা আপনি ফলব্রতী হবেন, ফলব্রতা হবেন। 5টি যদি ব্রাহ্মণকে দেওয়া হয়, নাহলে অন্তত একটা ব্রাহ্মণকে আপনাদের যে কুলপুরোহিত আছে তাকে আপনি কিন্তু যদি বস্ত্র দিতে পারেন, খুব ভালো, একটা শাড়ি ধুতি, ব্রাহ্মণ যে স্ত্রী আছে ব্রাহ্মণের স্ত্রীকে একটা শাড়ি, ব্রাহ্মণকে একটা ধুতি, হলুদ রঙের ধুতিটা দেবেন, খুব ভালো হবে। হলুদ রঙের ধুতি দেবেন, একটা পৈতে পান সুপারি, একটু সিদ্ধ চাল, সিধে বলে এটাকে বলে ভোজ্য, বলে ভোজ্য দান। তন্ডুল দিতে বলছে ভোজ্য, সিদ্ধ চাল, একটু সর্ষের তেল, একটা ছোটো প্যাকেটের, বা 500 গ্রাম দিতে পারেন, 250 গ্রাম দিতে পারেন। 5টা কাঁচা আম, একটা আলু, একটা বেগুন, একটা ঝিঙে, একটু কুমড়ো, একটু মুগ ডাল, একটু লঙ্কা, জিরে, ধনে, এগুলো সমস্ত কিছু দিয়ে ব্রাহ্মণকে কিন্তু আপনি তুলে দেবেন। এটা কিন্তু যা কাজ করছেন আপনি শিবরাত্রির দিনে, এটা দেওয়ার পর কিন্তু আপনার জীবনে কিন্তু সার্থকতা নেমে আসবে, খুব ভালো হবে। আর একটা জিনিস আমি বলবো যে এই শিবরাত্রি দিনে যদি আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, আমি বলেছি 2টি শিব রাখা যাবে না, যদি বাড়িতে আপনার কালো শিব থাকুক, পারদ শিবলিঙ্গটা কিন্তু রাখা যায়। এই পারদ শিবলিঙ্গ যদি বাড়িতে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু পাপক্ষয় হবে। পারদ শিবলিঙ্গকে বাণভট্ট বলে গেছেন, বিখ্যাত লেখক পণ্ডিত বাণভট্ট বলে গেছেন, পারদ শিবলিঙ্গটা যদি বাড়িতে রাখা যায়, পারদ বলছে শিবের বীর্যকে বলি আমরা পারদ, শিবের বীর্যকে বলি পারদ। অতএব সেই পারদ শিবলিঙ্গ যদি আমরা স্থাপন করতে পারি বাণভট্টের কথাতে, তাহলে কিন্তু এটা মহাকালেশ্বর যে শিব, তার বীর্যকে বলছে, বাণভট্ট বলেছে, সেটা হচ্ছে পারদ শিবলিঙ্গ। পারদ হচ্ছে কিন্তু শিবের অতি প্রিয়, এবং বিশ্বের সমস্ত ধাতুর মধ্যে সবচেয়ে কঠিনতম ধাতু হচ্ছে এই পারদ। সেই শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ যদি আমরা বাড়িতে স্থাপন করতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, পাপ নষ্ট হয়। এবং পারদ শিবলিঙ্গ বলছে বিষ্ণু, কালিকা, শিব, ব্রহ্মা, এই 4 দেবদেবীকে কিন্তু আমরা স্থাপন করছি শিবলিঙ্গের সাথে, পারদ শিবলিঙ্গের সাথে। আমরা ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয়, গো হত্যা করলে যে পাপ হয়, মহাপাপের এই মুক্তি কিন্তু। আরেকটা কথা বলবো, যারা পিতামাতাকে কষ্ট দিয়েছেন, পিতামাতা হয়তো মারা গেছেন, নেই আর, প্রচণ্ড আফসোসে মরছেন আপনি, আফসোস হচ্ছে যে আমরা পিতামাতাকে সেবা করতে পারিনি, বা পিতামাতাকে কষ্ট দিয়েছেন, এখন হয়তো পিতামাতা আছে, খুব কষ্টে আছে, আপনাকে পিতামাতা ঠিক গ্রহণ করছে না, তাদের উদ্দেশ্য বলবো, আপনার সেই পিতামাতার কষ্টে পিতামাতা যাতে অভিশাপ না দেয়, পিতামাতাকে কষ্ট দিয়েছেন সেই যন্ত্রণায় আপনি ক্ষতবিক্ষত, তার জন্য কিন্তু শিবরাত্রির দিনে 26-এ 6:32 থেকে রাত্রি 12টার মধ্যে শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ কোথাও কিনে আনুন, কিনে এনে স্থাপন করুন, দেখবেন আপনার পিতামাতার আশীর্বাদ পাবেন। অনেকে আমরা আছি না, পিতামাতাকে কষ্ট দিয়েছি, বুঝতে পারেনি, জ্ঞানত কষ্ট দিইনি, পরিস্থিতির চাপে পড়ে পিতামাতা থেকে আলাদা থেকেছি, স্ত্রীর কথা শুনে পিতামাতাকে কষ্ট দিয়েছি, পরে পিতামাতা মারা যাওয়ার পর আফসোস হচ্ছে, মনের মধ্যে কষ্ট হচ্ছে। এই পারদ শিবলিঙ্গ যদি স্থাপন করা যায়, সেই আফসোসটা অনেকটা লাঘব হবে, পিতামাতা আশীর্বাদ করবে। কিন্তু এটা আপনারা করতে পারেন, যাদের পিতামাতাকে কষ্ট দিচ্ছেন তারাও এখন করতে পারেন, দেখবেন অনেকটা কিন্তু অবশ্যই আপনার ভালো হবে। এবং এই শিবরাত্রি মানে বলছে দেবী আর শিব এবং পার্বতীর মিলন হয়েছিল এই দিন,
বিবাহ হয়েছিল এই দিন। ভীষণ একটা বড় কিন্তু যোগ। এই যোগে এই কাজগুলো অবশ্যই করুন। এই শিবরাত্রি যোগে আমি চলে যাচ্ছি তারাপীঠ মহাধামে। আপনারা জানেন আমার ছোট্ট একটা মন্দির আছে ওখানে তারাপীঠে। হ্যাঁ, আমার থাকার একটা জায়গা আছে ওখানে। একটা তপভূমি শান্তি আশ্রম বলে একটা ছোটোখাটো আশ্রম আছে। ওখানে 300-400 লোকের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার ওখানে সুন্দর একটা ব্যবস্থা করায়, যত ভক্ত শিষ্য যায়। শিবরাত্রির দিন অর্থাৎ 26 তারিখে আমি রাতে শিবরাত্রির ব্রত পুজো পাঠ করব। অনেক ভক্ত শিষ্যরা যান, তারা ওখানে আমার ওই শিবলিঙ্গ আছে প্রতিষ্ঠিত, সেখানে শিবের মাথায় জল ঢালা হয়, ব্রত পালন করা হয়, পুজো পাঠ হয়, নাম গান হয়, রাত্রেবেলা হয়। তারপরের দিন আমার মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে। অতএব এই মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু কিছু ফল আমি দিতে পারবো, বিশেষ করে এই শিবরাত্রি যুক্ত অমাবস্যা। আর একটা কথা বলে রাখি, শিবরাত্রি দিন কিন্তু তারাপীঠের যে বামদেব আছে ওনার আবির্ভাব হয়েছিল এই শিবরাত্রির দিনে। বামদেবের আবির্ভাব দিবস, মানে তারাপীঠও একটা মহা উৎসবের মানে যোগ কিন্তু চলবে ওই দিন। প্রচুর লোকের একটা সমাগম হবে। আমার আশ্রমে আমি পুজো পাঠ করবো। যজ্ঞটা আমি হয়তো শ্মশানেই করব, সেটা দেখে নেবো পরের দিন। শিবরাত্রি দিনে যজ্ঞ আর অমাবস্যার যজ্ঞ পড়ে যাচ্ছে কিন্তু 27 তারিখে 8:32 পর কিন্তু শিবরাত্রি পড়ে যাচ্ছে সকালবেলা। অর্থাৎ শিবরাত্রি মানে অমাবস্যা পড়ে যাচ্ছে সকাল 27 তারিখে 8:32 পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। 8:32 পর কিন্তু পড়ে যাচ্ছে অমাবস্যা। 27 তারিখে রাত্রে মহাযজ্ঞ কিন্তু আমার হবে। এই যজ্ঞ আমি বলেছি পাপের ভাগ কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। এই যজ্ঞের মাধ্যমে এবারে যজ্ঞে একটা বিশাল একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য আমি কি বলবো, যেহেতু শিবরাত্রি যুক্ত অমাবস্যা, যাদের বিবাহ হচ্ছে না, বিয়ে নিয়ে একটা বিরাট সমস্যা, বিয়ে কিছুতেই হচ্ছে না, বিভিন্ন দিক থেকে প্রবলেম, তারা কিন্তু এই শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগে 27 তারিখে আহুতিটা দেবেন। যাদের কাল সর্প যোগ আছে তারা কিন্তু কাটিয়ে নেবেন। যাদের বিবাহ হচ্ছে না, অনুরা যোগ আছে, বিয়ে দেরিতে হচ্ছে, কেমন্দ্রুম যোগ আছে, বিয়েতে দেরি হচ্ছে, মাঙ্গলিক দোষ আছে, বিয়ে ডিভোর্সের মুখে এবং বিয়ে হওয়া নিয়ে সমস্যা, তারা কিন্তু এই যোগে এই যোগগুলো কিন্তু কাটিয়ে নেবেন। ভীষণ কিন্তু ভালো একটা ফল পাওয়া যাবে এই শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগে। কলিতে বলছে যজ্ঞ পুজো পাঠ ধ্যানে সমাধি হতে বলছে। কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান কলি, সেই কলির সন্তান কিন্তু আমরা, যার ফলে আমাদের এই দুনিয়াতে কিন্তু সমস্ত কিন্তু অঘটন ঘটছে। এই অঘটন থেকে বাঁচতে কলিতে বলছে ধ্যান, কিছু দান, আর যজ্ঞে বলছে সমাহিত হতে, যজ্ঞে বলছে সামিল হতে। তো এই যজ্ঞটা আমি 27 তারিখে মহাশ্মশানে করব। আমাদের প্রতিদিনের যে কাজকর্ম হচ্ছে সেটাই কিন্তু তন্ত্র। এই তন্ত্রের শ্রেষ্ঠ দেব কিন্তু শিব। আমরা তন্ত্র করি শিবরাত্রি না হলেও কিন্তু যখন যজ্ঞ করি শিবের পুজো আগে করি। একটা বাস্তু গৃহপ্রবেশ হলেও কিন্তু আগে মাটি দিয়ে শিব তৈরি করে শিব পূজাটা করতে হয়। শিব নালে কিন্তু বাস্তু দোষ কাটে না। যাদের গৃহপ্রবেশনে মিলিয়ে নেবেন, গৃহপ্রবেশে নারায়ণ পুজো হয়, সিন্নি হয়, তুলসী দেওয়া হয়, একটু হোম হয়, কিন্তু শিব পূজাটা আলাদা একটা ব্রাহ্মণ দিয়ে করাবেন গৃহপ্রবেশে, তবে বাস্তু দোষ কাটবে। তো আমাদের শিব হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠতা। তন্ত্রটা কি? অর্জুন যখন যুদ্ধ হয়েছিল তখন অর্জুন যুদ্ধ করবে না। মহাভারতে অর্জুন যখন যুদ্ধ করার জন্য কৃষ্ণ বলছে যুদ্ধ করো, অর্জুন বলছে কাদের সঙ্গে যুদ্ধ করবে? পাণ্ডব কৌরব সব জ্ঞাতি গোত্র ভাই, আমাদের জ্ঞাতি গোত্র আত্মীয়, এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বলছে যুদ্ধ করতে হবে, তোমাকে অনেক ক্ষতি করেছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব মেরে রেখি, আমি সব মেরে দিয়েছি, তুমি শুধু গান্ডিবটা ধরো, তীর ধনুকটা ধরে যুদ্ধটা চলো। কিছুতেই যাবে না, কিছুতেই। অর্জুন তো মানে একটা অন্যরকম মানুষ ছিলেন, অন্যরকম দেব ছিলেন, উনি কিছুতেই যুদ্ধ করবেন না। তখন শ্রীকৃষ্ণ তাকে কিন্তু কিছু কথা বলেছিল, সেই কথাটাই কিন্তু গীতা। এই যুদ্ধ করার জন্য যে বক্তব্যটা বলেছিল সেটাই কিন্তু গীতা। তারপর অর্জুনের রথের সারথি হয়েছিল, বলে আমি রথ চালাচ্ছি, তুমি চলো, যুদ্ধটা করতেই হবে, একটা ভবিষ্যতে লেখা আছে, নাহলে কিন্তু তোমাকে শেষ করে দেবে তোমাদেরকে। আমি তোমার রথের সারথি হচ্ছে। শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, আমরা দেখি ছবিটা জানি। আর অর্জুন রথের মধ্যে বসে কিন্তু তীর ধনুক ধরে যুদ্ধ করেছিল, কিছু কথা শুনিয়েছিল, তখনই বিশ্বরূপ দর্শন করেছিল। মুখের ভেতর থেকে হাঁ করেছে কৃষ্ণ, ভেতরে দেখছে সমস্ত দেবদেবী ওখানে বিরাজমান। আর কিছু কথা বলেছিল যুদ্ধের জন্য, কেন যুদ্ধ করবে না, এই ব্যাপারে, ওই ব্যাপার, সেই ব্যাপার করেছিল। সেই যুদ্ধের যে কথাগুলো বলেছিল সেটাই গীতা।
সেরকম শিবকে জিজ্ঞাসা করছে আমাদের পার্বতী, তন্ত্র কি গো? তখন শিব কিছু কথা শুনিয়েছিল পার্বতীকে, যে কথাগুলো শুনিয়েছিল সেটাই বৃহত্তন্ত্র সার। যে তন্ত্র আমরা করছি, পুজো পাঠ করছি, সেই তন্ত্র হচ্ছে শিবের কিন্তু আধার, তন্ত্রের শ্রেষ্ঠ দেব কিন্তু শিব। তো আমাদের যজ্ঞ আমাদের কিন্তু দেহ থেকে, আমরা সারাদিনে যে কাজকর্ম করছি সেটাই কিন্তু তন্ত্র। দেহ থেকে তো করি তো কাজগুলো, দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই কিন্তু মন্ত্র। যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয়, সেটা উত্তীর্ণ হয়, সেটাই কিন্তু আমাদের মন্ত্র। মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায়, অর্থাৎ মন্ত্র পাঠ করলে, যজ্ঞে থাকলে, যজ্ঞে কাজ করলে ভীষণ ভালো হয়। সংসারটা আমাদের বলছে আনন্দযজ্ঞ, সংসারের যে হবন যজ্ঞ কুণ্ডটা বলছে সেটা হচ্ছে সংসার। আমাদের যে কাজকর্ম করে, এই যজ্ঞ পুজো পাঠ করে আমাদের আহুতি দেওয়া করাই, কারণ সম্পর্ক ভালো হওয়ার জন্য। এই যে আমরা সমস্ত সম্পর্ক যেটা ভালো করার জন্য বেলকাঠ দিয়ে যজ্ঞটা করে, এটাকে বলছে সম্পর্ক। এবং আমাদের অগ্নি যে আগুনটা জ্বালাচ্ছে সেটা বলছে আমাদের প্রেরণা, কাজ করার প্রেরণা। আমাদের জাগ্রতৃষ্ট হবে চেতনা চৈতন্য, ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হবে, এটা অগ্নিটা হচ্ছে প্রেরণা। আমরা ঘি দিচ্ছি, ঘিটা হচ্ছে বিবেক। আমরা আহুতি দিচ্ছি, সবাইকে বলেছি আহুতি, আহুতিটা প্রেম। আর আহুতির পরে লাস্টে যে আমরা পূর্ণাহুতি দেবো সেটা বলছে অনাবিল আনন্দ। অতএব যজ্ঞের মধ্যে সংসার, প্রেরণা, আনন্দ, ভালোবাসা, সম্পর্ক সব কিন্তু যজ্ঞে। আগামী 27 তারিখে আমি যজ্ঞ করব শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগে। যারা তারাপীঠ যেতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের স্কলের নাম্বার যাচ্ছে। এবং অশুভ দোষ, বিয়ে যাদের হচ্ছে না, কালসর্প দোষ, বগালামুখীর কাজ, ওখানে সব বিশেষভাবে হবে। বিশেষ করে যাদের কালসর্প দোষ আছে, বিশেষ করে যাদের মাঙ্গলিক দোষ আছে, ভৌম দোষ আছে, বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না, বিশেষ করে শরীর স্বাস্থ্য প্রচণ্ড হৃষ্ট পাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য মহামৃত্যুঞ্জয়ী কবচ করা হবে, কবচ কুণ্ডলী দেওয়া হবে এই শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগে। অসাধারণ ভালো একটা কাজ করা হবে। প্রত্যেককে আমি দাঁড়িয়ে থেকে নিজ হাতে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং সমস্ত 64 উপাচার দিয়ে, যজ্ঞের বিভিন্ন উপাচার দিয়ে, যজ্ঞে আহুতি দিয়ে আপনাদের কাজ করে আসছে আমি বহুদিন, বহু বছর। এবং আমার একটা বিরাট মানে ঈশ্বরের আশীর্বাদ, ওই যজ্ঞে যত তারাপীঠ শ্মশানে যত যজ্ঞ চলে, আমার লোক সংখ্যাটা অনেক বেশি থাকে। কারণ যজ্ঞটা আমি এরকমই করি। অনেক তান্ত্রিক জ্যোতিষী যজ্ঞ দেখতে আসে, অনেক তান্ত্রিক জ্যোতিষী আমার কাছে যজ্ঞে আহুতি দিতে আসে। তাদের যজ্ঞ অল্প লোক আছে, অল্প টাইমের মধ্যে হয়ে যায়, আমাকে ভালোবাসে, এসে বলে শাস্ত্রী একটু আহুতি দেবো। এরকমও ঘটনা অনেক যজ্ঞ দেখে। এবং আমার যজ্ঞে লোক বেশি। আমার কথা বিশ্বাস না হলে শ্মশানে যদি যান কোনো যজ্ঞে দেখবেন, সব যজ্ঞ ঘুরে ঘুরে দেখবেন আমার কাছে মানুষ কিন্তু একটু বেশি আশা করে এবং বেশি পায়। আমি সেই মতোই সাহারাটা দিই তাদের। অতএব শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগটা পালন করুন। যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আসুন। আমার ওখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, রান্না, প্রত্যেকের খাবার দাবারের ব্যবস্থা দেবো। কিন্তু অনেকের জায়গা আমার অত নেই, থাকার ব্যবস্থা দেবো না। কিন্তু আমাদের লোকজন দ্বারা, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ম্যানেজার আছে, যারা আমার সব আছে, আমাকে যারা অ্যাসিস্ট করে তাদেরকে বললে থাকার একটা ব্যবস্থা করে দেবে। আর খাওয়া দাওয়া অঢেল চলে, আমার 3 দিন ধরে চলবে। প্রত্যেকের জন্য আহ্বান, যজ্ঞে আসুন, আহুতি দেন। এবং এই যজ্ঞে কিন্তু একটা আলাদা অনুভূতি। আর বামদেবের আবির্ভাব দিবস, শিবরাত্রি যুক্ত অমাবস্যা যোগ, তন্ত্রের আধার হচ্ছে শিব। এবং এই কাজগুলো কোনো আরও কিছু নিয়মকানুন আছে, ওখানে আসলে বলে দেবো। আগামী 27 তারিখে সকালবেলা থেকে আমি লোকজন দেখব তারাপীঠ আমার আশ্রমে। সেই আশ্রমের লোকজন দেখব, সে লোকজন আসবে, তাদেরকে বুকিং করেছি অনেক, তার দেখবো। রাত্রে তাদের আবার কাজ হবে, সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত লোক দেখা হবে। প্রচুর বুকিং অলরেডি হয়ে গেছে। তো আমাকে দেখতে হয়, তারা আসবে আমার কাছে কাজ করাতে আসবে। কি কাজ করব তার জন্য একটু কথা তো বলতে হবে। এমনি তো শ্মশানে গিয়ে যজ্ঞের মধ্যে চলে গেলে কিচ্ছু হবে না, আহুতি দিতে পারে সবাই, কিন্তু কি কাজটা করব, স্পেশালি তার স্পেশাল কাজটা কি হবে, তার কি সমস্যা হবে সেটা আগে জেনে নিই। সেটা 27 তারিখে সকালবেলা আমি লোকজন দেখব। দ্বারকা লজের গলি, তারাপীঠ ঠিক ব্রিজটার আগে দ্বারকা লজে, তার গলিতে একটু ঢুকে সোজা গেলেই তারামা অ্যাপার্টমেন্ট বলে কতগুলো ফ্ল্যাট হয়েছে, তার নিচে আমার অফিস, ওখানেই আমার আশ্রমের মতো আছে। আপনারা আসুন, যোগাযোগ রাখুন। যদি মনে হয় আমি অথেন্টিক বলছি বা কাজ আপনাদের দিতে পারছি। বহু সেলিব্রিটি আসছেন এবারে, আবার এসেছেন এর আগে, আপনারা জানেন। তো আসুন, ওখানে যজ্ঞে আহুতি দেন, খুব ভালো লাগবে। নমস্কার, খুব ভালো থাকুন।